বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV শনাক্ত হয়েছে। এটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি ভৈরবের বাসিন্দা এক নারী। তিনি কখনো বিদেশ ভ্রমণ করেননি। তার এই সংক্রমণ কিভাবে হলো তা এখনও পরিষ্কার নয়। এখন তিনি রাজধানীর মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রক শাখার লাইন ডিরেক্টর ডাক্তার হালিমুর রহমান জানান, ওই নারীর শরীরে HMPV এবং ক্লেবসিয়েলা সংক্রমণ ধরা পড়েছে। নিউমোনিয়ার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলেও HMPV তেমন ক্ষতি করেনি। HMPV আসলে কি? এটি কিভাবে কাজ করে? এটি এক ধরনের শ্বাসতন্ত্রের ভাইরাস, যা মূলত ফুসফুস এবং শ্বাসনালীতে আক্রমণ করে। এটি শ্বাসকষ্ট এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যার কারণ হতে পারে। 2001 সালে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটি শ্বাসতন্ত্রের সংক্রমণের একটি বড় কারণ। এটি শিশু এবং বয়স্কদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। সম্প্রতি চীন এবং প্রতিবেশী দেশ ভারতে এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে, যার বিস্তার নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই ভাইরাসটি দ্রুত ছড়াতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন, আমাদের সকলেরই সচেতন থাকা উচিত। যদি কারো শ্বাসকষ্ট বা অন্য কোনো শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দেয়, অনুগ্রহ করে দ্রুত একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এটি খুবই গুরুত্বপূর্ণ। তারা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছেন। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান করা এবং জনসমাগম এড়িয়ে চলা, এই উপদেশগুলো আমাদের সুরক্ষিত রাখতে সহায়ক হবে। বাংলাদেশে HMPV ধরা পড়ার পর স্বাস্থ্য অধিদপ্তর আমাদের আশ্বস্ত করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তারা আমাদের সুরক্ষার জন্য কাজ করছেন, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সকলেরই শান্ত থাকা উচিত এবং স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে নিজেদের এবং সমাজকে সুরক্ষিত রাখা উচিত। নিউজ ডেস্ক, অন্বেষণ।